আদি কৈলাস যাওয়ার পথে এই সেই আমার গুঞ্জি গ্রাম, এবং এখানেই আমি রাত্রিহল করেছিলাম এই হোমস্টেতে, আদি কৈলাস হোমস্টে, আমার সাথীদের নিয়ে। আদি কৈলাস যাওয়ার পথে আমরা এগিয়ে চলেছি। অনিন্দ সুন্দর এক দৃশ্য, হিমালয়ের কোল দিয়ে সদ্য নির্মিত এই রাস্তা জলিংপং পর্যন্ত চলে গেছে, নদীগ্রাম আর কুট্টি গ্রামের মাঝখান দিয়ে। কুট্টি গ্রামই অফিসিয়ালি লাস্ট ভিলেজ বলা যেতে পারে, কেননা এখানেই আমাদের ভারতবর্ষের লাস্ট চেক পয়েন্টটা রয়েছে। এবং এখান থেকেই যা বুঝতে পারলাম যে গুঞ্জি থেকে আমার জলিংকং এর ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার্স। কেননা কুট্টি থেকে আমার ডিস্টেন্স, গুঞ্জি গ্রামের ডিস্টেন্স 19 কিলোমিটার, আর ওদিকের ডিস্টেন্স জলিংকংয়ের ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, তাহলে মোটামুটি 32 কিলোমিটার। কিন্তু অনেক জায়গায় আমি দেখছিলাম এটা 26 কিলোমিটার। তো আপনি ধরে নিতে পারেন 26 থেকে 32 কিলোমিটারের মধ্যে এই বিস্তীর্ণ রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি জলিংকংয়ের দিকে আদি কৈলাস দর্শনের জন্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা হচ্ছে কুট্টি গ্রাম। সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম, ওইটি হচ্ছে আমার এক মানে পার্বতী মুকুট শৃঙ্গ, আর তার পাশেই রয়েছে পঞ্চপাণ্ডব শৃঙ্গ। এক অভূতপূর্ব দৃশ্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন এই ভিডিও দেখবেন তখন একটু যদি বড় স্ক্রিনে দেখেন, এর প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবেন। বিস্তীর্ণ হিমালয় জুড়ে বহু দূরে দেখতে পাচ্ছি তখনও আমার আদি কৈলাসকে। আরও কাছে নিয়ে যাব তার অপূর্ব দৃশ্য দেখানোর জন্য। এ আদি কৈলাস বা ছোটা কৈলাস এর এক ব্যাখ্যা আছে। আপনি জানেন যে ভারতবর্ষে আমার 4 কৈলাস রয়েছে, আর এক কৈলাস রয়েছে চীন অধিকৃত তিব্বতে, সে আমার মাউন্ট কৈলাস, মানস সরোবরে। আমি সেই গল্পতে আসবো আপনাদের কাছে। আর সাথে সাথে কুট্টি গ্রাম থেকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই মুহূর্তে কিছু দৃশ্য আপনাদের সামনে অবতারণা করার চেষ্টা করছি। দূর থেকে পার্বতী মুকুট আর আমার পঞ্চপাণ্ডব শৃঙ্গ দেখে বেশ আনন্দে মনটা ভরে গেল। এবার আমি ভাবছি কখন আমরা পৌঁছাবো আদি কৈলাস। আদি কৈলাস যেতে তো আর বেশি সময় লাগবে না, কিন্তু আদি কৈলাস যাওয়ার পথে দুটো চারটে কথা না বললে আপনাদের কাছে কিছুটা আমার কম বলা হবে। আদি কৈলাসের মতো আমাদের ভারতবর্ষে কৈলাস হচ্ছে মোট 5টা, যদিও একটা হচ্ছে ভারতের বাইরে, সেটা হচ্ছে চায়না অধিকৃত টিবেটে রয়েছে মাউন্ট কৈলাস। এছাড়া বাদবাকি যে 4টে সেটা ভারতবর্ষের মধ্যে। তার মধ্যে একটা উত্তরাখণ্ডে, যেখানে আমরা আজকে যাচ্ছি আদি কৈলাস। এই আদি কৈলাস কুমায়ুন রেঞ্জের মধ্যে রয়েছে। আর এছাড়া বাদবাকি যে 3টে কৈলাস রয়েছে সেটা হিমাচল প্রদেশে। একটা হচ্ছে মণি কৈলাস, দ্বিতীয় নম্বর কিন্নর কৈলাস মানে কল্পা রেকংপিওর কাছাকাছি, আর 3 নম্বর হচ্ছে শিখণ্ড কৈলাস। এই শিখণ্ড কৈলাসটাই আমার যাওয়া হয়নি, যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম জলিংকংয়ে। জলিংকং সমুদ্রতল থেকে মোটামুটি 14,400 ফুট উচ্চতায়, এবং গাড়ি থেকে নেমে এই যে সাথে যারা দেখছেন যাচ্ছে, আগে একটা ছোট কালভার্ট পার হচ্ছে, একটা ছোট মানে স্টিমলেট মতো আছে, তার উপর দিয়ে অতিক্রম করে দূরে যে আপনি ইগলু টাইপের ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমার মানে কুমায়ুন নিগম মণ্ডলের তৈরি করার ট্যুরিজম ডিপার্টমেন্টের থাকার জায়গা, কটেজ। এখানে খাওয়া এবং থাকা দুটোরই সুবন্দোবস্ত আছে। আমার মিসেস এখানে বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, যেটা কুমায়ুন মণ্ডল নিগমের, যার নিচে সমুদ্রতল থেকে কত উঁচুতে জলিংকং সেটাও লেখা রয়েছে। আপনাকে আমি আগেও বলেছি যে গুঞ্জি গ্রাম থেকে জলিংকংয়ের ডিস্টেন্স মোটামুটি আপনি ধরেই নিতে পারেন 32 কিলোমিটার। এরপরেও আমাদের আরও মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেকিং করতে হবে, এবং যাওয়ার পথে আপনাকে আমি আদি কৈলাসের দৃশ্য দেখাবো। তবে এই মুহূর্তে আমরা এই মোটামুটি 32 কিলোমিটার অতিক্রম করার পরে দূরে যেগুলো দেখছেন গাড়িগুলো সেখানেই পার্ক করা আছে। আর সামনে যেখানে এরা আসছে, এরা আমাদেরই সাথী লোক, এবং একটি চায়ের দোকানে আমরা বসবো। এখানে দুটো চায়ের দোকান রয়েছে, এবং সেখানে থোড়া চা নাস্তা করার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আমরা মোটামুটি গুঞ্জি গ্রাম থেকে 8টার সময় বেরিয়েছিলাম, এবং এখন মোটামুটি
10টা 10টা 10:30টার কাছাকাছি হবে সময়টা। এবং চারিদিকের এই চা খেতে খেতে চারিদিকের নৈসর্গিক দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নিউ কামার, যারা নতুন দেখছেন। এক আধ্যাত্মিক ভাবনার সাথে জুড়লে আপনার এক আধ্যাত্মিক আনন্দ অনুভব করা যাবে, এবং আপনি যত যুক্ত থাকবেন, যত সাথে থাকবেন, তত আপনার আনন্দের গভীরতা বাড়তে থাকবে। আমি প্রথমেও একবার বলেছি, দ্বিতীয়বার আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি। দেখুন, আমি চেষ্টা করি ভিডিওর কোয়ালিটি ভালো রাখার জন্যে। স্ক্রিনের উপরে যদি ভিডিও কোয়ালিটি আচ্ছা হয়, দৃষ্টিনন্দন হয়, আপনার দেখতে আনন্দ লাগে। এটা যদি বড় স্ক্রিনে দেখেন, আপনি ভীষণ আনন্দ পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সামনে যে চায়ের দোকান রয়েছে, সেখানেই আমরা বসে চা খাচ্ছিলাম। পেছনে পর্বত, এবং এই পর্বতের মাথার উপরেই পার্বতী মুকুট রয়েছে। পার্বতী মুকুটের এক গল্প আছে, সে গল্পও আপনাদের শোনাবো। যে মা পার্বতী এখানে তার গয়নাপত্র রেখে, মুকুট রেখে নিচে সরোবরে স্নান করতে গিয়েছিলেন। তারপরে সেই পর্বতের নাম হয় পার্বতী কুণ্ড বা পার্বতী সরোবর, যেখানে আজকে আমাদের এক গন্তব্যস্থল। আমরা সেখানেও যাব। এখন আপনাদের ট্রেকিং শুরু হবে, এবং সেখানেও যাব। ঘন্টা 2-1 তো যেতে লাগবে, এই 1.5-2 কিলোমিটার যেতে, কেননা একটু টাফ আছে, বেশ টাফ, বেশ টাফ। এবং যখন আমরা যাব তখন আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সেই চায়ের দোকান, যেখানে আমার সাথী লোকরা বসে আছে এবং চা পান করছে। আমি একটু ঘুরে ঘুরে চারিদিকে একটুখানি রেকর্ডিং করছিলাম। আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বাস বা বিশ্বাস 9943। আমি এক্স হ্যান্ডেলে এই নাম্বারগুলো সব দিয়ে দেবো, যাতে আপনাদের শেয়ার করতে সুবিধা হয়। দূরে যেগুলো দেখছেন সেই কটেজগুলো কুমায়ুন মণ্ডল নিগমের। এই ভদ্রমহিলাকে দেখুন, এই ভদ্রমহিলা সাথে আমার পরিচয় হলো চায়ের দোকানে, পেছনেই ছিল। এনার নাম হচ্ছে যশু কুটিয়াল। এনার ছেলের নাম মানসিং কুটিয়াল। যেখানে উনি বসে আছেন তার ঠিক সামনে ওনার 2টো কটেজ আছে, হোমস্টে আছে। এবং ওনার 2 ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট ছেলে, বড় ছেলে এই মানে কটেজ বা হোমস্টে বিজনেসের মধ্যে ভিড়ে গেছে। এবং ছোট ছেলে শ্রীনগর থেকে, উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে বিই পড়ছে, ফাইনাল ইয়ার। এবং কুটিয়ালেরই 2টো এখানে হোমস্টে রয়েছে। এই মুহূর্তে ওনার ছেলে নেই এখানে, সেই জন্য মানে ওনার মা যশু কুটিয়াল এটার একটু দেখভাল করছেন, আমার সাথে কথা বলছিলেন। বলে যে ছেলে এসে গেলেই আমি আবার মানে কুট্টি গ্রামে ফিরে যাব, কেননা हम लोग बूढ़ा बूढ़ी उधर रहते हैं, लड़का लोग तो बाहर, एक लड़का तो बाहर रहता है, एक लड़का इधर रहता है। হ্যাঁ, কিন্তু ডিস্টেন্সটা সামান্য, বেশি দূর নয়, 13 কিলোমিটার। ওদের কাছে কিছু নয়, কিন্তু আমাদের কাছে পাহাড়ে 13 কিলোমিটার ওই রকম পরিবেশে বেশ। ভদ্রমহিলার সাথে কথা বলতে বলতে ভালো লাগছিল, এবং উনি অনেক ছোট ছোট গল্প ওখানকার শোনাচ্ছিলেন। এই কথা প্রসঙ্গে উনি এই কথাও বলছিলেন যে যে পার্বতী মা তার মুকুটগুলো খুলে রেখে কুণ্ডে স্নান করতে গিয়েছিলেন, এবং সেই জন্য সেই কুণ্ডের নাম হয়েছিল মানে পার্বতী সরোবর। এবং সেই মুকুট থেকে পার্বতী মুকুট সিংহ। এই হচ্ছে এর কাহানি, পার্বতী কুণ্ডের কাহানি। আর আদি কৈলাস সম্বন্ধে বলতে গেলে আমি বলবো কিছুক্ষণ পরে, আপনাকে অবশ্যই বলবো। আদি কৈলাসকে দর্শন করার পরে সে আগ্রহ আমারও রয়েছে। তার আগে এই পারিপার্শ্বিক পরিবেশগুলো আপনাকে কেমন লাগছে সেটা একটুখানি ফিল করুন। এবং আমি অনুরোধ করব, এটা দেখার পরে যদি ভালো লাগে কমেন্ট বক্সে দরুন কিছু লিখবেন, কেননা আপনাদের এই লেখা আমাকে আনন্দ দেয়। সাবস্ক্রাইব করুন বা না করুন ওটা আমার কাছে সেকেন্ডারি। যদি ভালো লাগে তাহলে এখানে আসুন, ঘুরে যান। কেন এখানে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আদি কৈলাস এই রুটে খুব একটা দর্শনার্থী আসছে না। আমার সাথে যারা ছিলেন, আমরা ছাড়া, কলকাতা থেকে, বেহালা থেকে এক পরিবার ছিলেন, এছাড়া আমি কোনো বাঙালি দেখিনি সেখানে। এবং মানে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে কিছু পরিবার এসেছিলেন দেখতে।
তো এই নিয়েই আমি দেখছিলাম আমার যে ১৩ দিনের মানে ১৩ তারিখে আমি সফর শুরু করেছি প্র্যাকটিক্যালি আমি পিথোরাগড় থেকে ওই এরিয়াতে মানে ২৪ তারিখ পর্যন্ত ছিলাম এবং তার মধ্যে আমার এমনভাবে বাঙালি মানে ভিজিটার্স চোখে পড়েনি। বাঙালি ছাড়া তো মানে বেড়ানো শব্দটার কোনো মানে হয় না, না? তো সেই জন্য এই জায়গাটায় আমার কাছে কেমন লেগেছে যে সেই জন্য এই জায়গাটায় আসুন। কেন রাস্তাঘাট এখন খুব সুন্দর হয়ে গেছে। মানে আপনার যেটুকু বাকি আছে কামিং 6 মান্থসের মধ্যে আরও ফার্স্ট ক্লাস হয়ে যাবে। মানে কোনো অসুবিধা নেই। ধারচুলা থেকে আপনি আদি কৈলাস এবং ওদিকে ওম পর্বত সম্বন্ধে আপনাকে আমি দেখিয়েছি আগের এপিসোডে আপনারা যারা দেখেছেন। কিন্তু আদি কৈলাসের জালিং পর্যন্ত রাস্তা সম্বন্ধে কোনো কথা হবে না। ভালো রাস্তা, মাঝে মাঝে কিছু প্যাচ ওয়ার্ক কাজ চলছে, বাদবাকি সব ঠিক আছে। আমার এক সাথী ত্রিনাথ গতি ধীরে ধীরে শ্লথ হয়ে গেছে। দূর থেকে আমরা আদি কৈলাস দর্শন করছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম শিবম শিব অহম ব্রহ্মাস্মি, ওম শিবম শিব অহম ব্রহ্মাস্মি। এই হ্যাঁ আদি কৈলাস। আপনি দেখে নিশ্চয়ই রোমাঞ্চিত হচ্ছেন। আর এর উদ্দেশ্যেই আমরা ১৩ই মে শুরু করেছিলাম যাত্রা বিলাসপুর থেকে। আজ ২০ তারিখ সকাল দর্শন করছি জলিংটন থেকে কিছু দূরে পাহাড়ের উপর থেকে আদি কৈলাসকে। এ আদি কৈলাসের গল্পটা ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে না শেয়ার করলে ভালো লাগছে না। শিব যুগ যুগ ধরে আমার মাউন্ট কৈলাস মানে যে কৈলাস সম্বন্ধে বলতে গেলে বলতে হয় মানে পাকিস্তান এই চায়না অকুপাইড টিবেটে যেটা রয়েছে মানস সরোবরের কাছে, সেখানে তপস্যা করছিলেন এবং তপস্যা অন্তে তিনি মা পার্বতীকে বিবাহ করেন এবং বিবাহের পরে মা পার্বতীকে নিয়ে তিনি ত্রিযুগী নারায়ণ যেটা উত্তরাখণ্ডে রয়েছে এবং সেই পার্বতী যে চিতাভস্মে যে চিলা আজও জ্বলছে বলছে, সেখানে সেখানে আমিও গেছি, দর্শন করেছি আমি উত্তরাখণ্ডে। তো সেখানে উদ্দেশ্যে উনি রওনা হয়েছিলেন। পথে এই আদি কৈলাসে বা ছোটা কৈলাসে উনি একদিন দুদিন অপেক্ষা করেছিলেন বা মানে রুকেছিলেন, মানে এখানে মানে রাত্রি যাপন করেছিলেন এবং তার থেকেই আদি কৈলাস নামে এই জায়গা খ্যাত হয়েছে। আজ সেই আদি কৈলাস দর্শন করার পরে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পার্বতী সরোবরের দিকে। সামনে দুই ভদ্রমহিলার সাথে আমাদের দেখা, এরাও উত্তরাখণ্ডের লোক। দর্শন করে পার্বতী কুণ্ড থেকে বাপস আসছেন। আমার চ্যানেল বিশ্বাস 9943 বা বিশ্বাস এক্সপ্লোরার বিশ্বাস, আমার কথার মধ্যে দু একটা শব্দ আপনি হিন্দি ভার্সান হয়তো পাবেন, কিন্তু কিছু করার নেই, একটু ক্ষমা করে নেবেন। কারণ আমি হিন্দি বলয়ে থাকি, বাংলা কথাটা বলি, অবশ্যই বলি, ঘরে তো বাংলা কথা বলতেই বলি আমি, এবং বন্ধুবান্ধবদের সাথে বাংলা কথা খুব বলি, কিন্তু যেহেতু হিন্দি বলয় না একটুখানি ভাষার পরিবর্তন হয়ে যায় কোনো এক ফাঁকে, ক্ষমা করে নেবেন। রাস্তায় যাওয়ার পথে দৃষ্টিনন্দন হিমালয়, হাতছানি দিয়ে ডাকি দূর থেকে আমার আদি কৈলাস, এক অপূর্ব দৃশ্য। আসুন, বারবার আপনাকে বলছি এখানে আসুন, এখানে এসে দেখুন এর আধ্যাত্মিক মাহাত্ম্য। তবে বডিটাকে ফিট রাখতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, কেননা ধারচুলাতে যে মেডিকেল টেস্ট হয় খুব টাফ টেস্ট হয় এবং এখানে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এবং সমস্ত শরীর খুব মানে গভর্নমেন্ট হসপিটালে, জেলা হসপিটাল ধারচুলাতে, সেখানে মানে সরকারি ডাক্তাররা নিখুঁতভাবে চেক করে এবং যাদের প্রেশারের সমস্যা আছে এবং যাদের প্রেশার মানে হায়ার সাইডে রয়েছে তাদের একটু সাবধানে ওষুধ ফষুধ খেয়ে ফিটফাট হয়ে আসবেন। তা নাহলে এখানে একবার এসে এরা যদি না করে দেয় আপনাদের এই যাত্রা সফরই মানে বেকার হয়ে যাবে। কেন আমি ডাক্তারদের কাছে কথা বলছিলাম যে ডাক্তারবাবু আপনারা এই চেকিংটা কাঠগোদামও করতে পারেন, যে সেখানে তাহলে যদি কিছু লোক যদি আনফিট হয়ে যায় তাদের এই পাহাড়ে পিথোরাগড় থেকে ধারচুলা পর্যন্ত আসার যে খরচটা সেটা কিন্তু বেঁচে যেতে পারে। কিন্তু সেরকম ব্যবস্থা ওখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমি এদের কাছে চিঠি লিখেছিলাম, কিন্তু যারা ভিজিটার্স, যাদের ব্লাড প্রেশার, আজকাল ব্লাড প্রেশার ব্লাড সুগার প্রত্যেক মানুষের এটা স্বাভাবিক হয়ে গেছে, মানে শরীরের অঙ্গ হয়ে গেছে।
সুতরাং বলবো তারা মেডিসিন নিয়ে সঠিকভাবে তারা আসবেন এবং ঘর থেকে বেরোনোর আগে তারা চেক আপ করে বডি মানে সুস্থ শরীরে আসবেন। কারণ এখানে একবার এসে যদি নেগেটিভ হয়ে যায়, বড় মনটা খারাপ হয়ে যাবে। তো সিরিয়াস চেকিং করে, কিন্তু আমি বারবার বলছি। আমারই ব্লাড প্রেশার একটুখানি বেড়েছিল, তারপরে আমাকে নতুন করে ইসিজি করলো। ইসিজি করার পরে আমাকে তারপরে ফিট ডিক্লিয়ার করেছিল। তো সেই রকম আপনাদের জ্ঞাতার্থে এই জিনিসটা জানালাম। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে এই জিনিসটা জানিয়ে রাখলাম। এখন যেতে যেতে আপনার পর্বতের আর দৃশ্য দেখতে দেখতে আর শুনতে শুনতে আর শোনাতে শোনাতে পার্বতী কুণ্ডের দিকে এগিয়ে চলেছি। জলিংকং সমুদ্রতল থেকে 14,400 ফিটে, আর আমরা পার্বতী কুণ্ডের দিকে যখন এই মুহূর্তে এগিয়ে চলেছি, পার্বতী কুণ্ড মোটামুটি 15,000 ফিট। মানে কোনো কোনো জায়গায় লেখা রয়েছে 14,600 ফিট। তো 14,600 ফিট আর 15,000 ফিটের মাঝামাঝি ধরে নিন, এমন অবস্থায় আমরা এগিয়ে চলেছি। আর দূর থেকে যে আদি কৈলাস দেখছেন, তার সমুদ্রতল থেকে উচ্চতা 6,310 মিটার, করিপনা 18,000 ফিটের কাছাকাছি, 18,000 ফিট ক্রস করে। আমাদের যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি পার্বতী সরোবরের দিকে, রাস্তাটা কিন্তু একদম ইজি নয়, এবং একটা বড় ঢাল রয়েছে। বর্ষাকাল হলে না বড় মুশকিল হয়। আমরা মানে খুব লাকি ছিলাম যে আমরা যে 20 তারিখে 20th মেতে কোনো বৃষ্টিপাত হয়নি, একদম সানি ডে ছিল, এবং খুব সুন্দরভাবে আমরা এই ব্যাপারটাকে এনজয় করেছিলাম। পাহাড়ে যাওয়ার রাস্তাটা এনজয় করেছিলাম, ধীরে ধীরে টুকটুক করতে করতে গিয়ে। আর পাহাড়ের সাথে আপনি গামার মতো ব্যবহার করলে মুশকিল আছে। পাহাড়ে গেলে আপনাকে নরম হতে হবে, একটু কমনীয় হতে হবে, ধুমধাড়াক্কাবাজি করলে হবে না। আপনাকে ধীরে 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 আপনাকে উঠতে হবে, এবং তাতে শরীর ধীরে ধীরে অ্যাক্লামেটাইজ হবে, এবং আপনার মানে যদিও একটু হাই অল্টিটিউডে বিরক্তিভাব এসে যায়, কারণ অক্সিজেন কম আছে এখানে, বিরক্তিভাব আসতেই পারে। সুতরাং ধীরে যত চলবেন তত আপনার নিজের পক্ষেও ভালো আর টিমের পক্ষেও ভালো। কেননা যখন আমরা টিম হিসেবে যাই, একজন অসুস্থ হয়ে পড়লে ধরে নিতে পারেন পুরো টিমটাই অসুস্থ হয়ে যাচ্ছে, কেন তাকে ফেলে তো চলা যাবে না দূর থেকে। আবার সেই আদি কৈলাস আমাকে আপনাকে সবাইকে হাতছানি দিচ্ছে। অবশ্যই রেসপন্ড করুন, যান, দর্শন করুন। আজকাল গুঞ্জি থেকে আপনি ওম পর্বত হয়ে ডিপু পাস হয়ে কিছু দূর যাওয়ার পরে ওখান থেকে মানস সরোবরকে মানে মাউন্ট কৈলাসকেও দর্শন করতে পারবেন। আমার অবশ্য লিপু পাস পর্যন্ত যাওয়া হয়নি আদি মানে ওম পর্বত থেকে। আগের এপিসোডটা আপনি দেখবেন, আমি লিঙ্কও দিয়ে দেবো, আপনার ভালো লাগবে। দূর থেকে আদি কৈলাস মাথা উঁচু করে আপনাদের আমাদের মাঝখানে। সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, পাহাড় পর্বত আমাকে খুব কাছে টানে। আমরা মাঝে মাঝে তার উদ্দেশ্যে ছুটে বেরিয়ে যাই। কিন্তু এবার আদি কৈলাস এবং ওম পর্বত সত্যি আমরা সপরিবারে ছিলাম, এবং খুব ভালো লেগেছিল এই দৃষ্টিনন্দন দৃশ্য আদি কৈলাস। বারবার আপনাদের দেখাচ্ছি, আখরি পড়াও পার্বতী কুণ্ড। আর কিছুটা যাওয়ার পথে বেশ ঠান্ডা আছে। এখানে ছোট একটা সাঁকো ছিল, তার উপরে কিছু পাথর চাপানো ছিল, তার উপর থেকে বরফ গোলা জল বয়ে চলেছে। পার্বতী কুণ্ডে পার্বতী মায়ের যে মন্দির, তার সামনের রাস্তাটা কিছুটা প্রশস্ত। আমরা পার্বতী মন্দিরের খুব কাছাকাছি এসে পৌঁছেছি। তবু এখান থেকে আমি বলবো 200 থেকে 250 মিটার আছে। কিছু কিছু সাথী বা যারা দর্শনার্থী ভিজিটার্স আছেন, তারা বসে পড়েছে,
একটু রেস্ট নিয়ে আবার এগোচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। এটাই হচ্ছে আইডিয়াল। যেখানে আপনার অসুবিধা মনে হবে সেখানে ইউ টেক রেস্ট, আবার আপনি ফুল এনার্জি নিন, নিয়ে আবার এগোন, ধীরে ধীরে চলুন, মাঝে মাঝে ডিপ ব্রিথ নিন, দেখবেন ভালো লাগছে। পাহাড়ের সাথে কোনো দাদাগিরি চলবে না, আপনাকে নমনীয় কমনীয় হতেই হবে। আপনি যত সারেন্ডার করবেন আপনার যাত্রা তত ভালো হবে। চারিদিকে হিমালয়, দূরে মন্দির আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পার্বতী মায়ের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। 2 কিলোমিটার পথ আর শেষ হচ্ছে না। এক অদ্ভুত আবেগ, এক আধ্যাত্মিক ভাবনা, শিব চিন্তন সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর যাত্রাপথে প্রকৃতিকে দেখতে দেখতে, হিমালয়কে সাথে নিয়ে ডান দিকে বাঁদিকে, কখনো কখনো আদি কৈলাস কোনো এক জায়গা থেকে উঁকি মারছে, আমরা এগিয়ে চলেছি। শেষের 200 মিটার বেশ ঢাল রয়েছে, সেই জন্য আপনার একটু কষ্ট হলেও হতে পারে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, যারা এখানে আসবেন, যাদের মানে ট্রেকিং করার বেশ অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবুও বলবো একটু রেস্ট নিয়ে নিয়ে আসলে কোনো তকলিফ নেই, কোনো অসুবিধা নেই। আই এম অ্যাট দি এজ অফ 70 ইয়ার্স, কোনো অসুবিধা ফেস করিনি। এই কারণে আমার যদিও হাই বিপি রয়েছে, কিন্তু আমি যথেষ্ট প্রোটেকশান নিই, নাম্বার 1। নাম্বার 2, আমি সকালে 1-1.5 ঘন্টা এক্সারসাইজ করি, বিকেলবেলায় 20 থেকে 25 কিলোমিটার সাইকেলিং করি। ইট ইজ মাই রেগুলার হ্যাবিট, ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেডিসিন ফর মি। তো সেই জন্যে আমি মোটামুটি আমার টিমের মধ্যে এই বয়সেও মোটামুটি নিজেকে সুস্থ বলে ভাবি। আর নিজেকে বুড়ো বলে ভাববেন না, ভাবার কিছু ব্যাপারও নেই। ওটা মানে বয়সটা একটা সংখ্যা, মনটাই আসল। আর দেখবেন মানসিকভাবে যদি আপনি ফিট থাকেন, আপনার শরীর আপনাকে সাথ দেবে। এখানে আপনি ঘোড়াতেও করে আসতে পারেন, যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, ঘোড়াগুলো দেখে মনে পড়লো। জালিংটংয়ে কিছু ঘোড়া রয়েছে এবং তারা চার্জ করে 3000 টাকা করে, 3000 রুপিস, এবং আনা জানা। এবং তবে আমি দেখছিলাম খুব কম লোকই ঘোড়ায় আসেন। অল্প বয়সী ছেলেপিলেরা তো এমনি পয়দলে আসেন, আমি পয়দলে এসেছিলাম, আমার মিসেসও পয়দলে এসেছিল, এবং আমার সাথীরা সব পয়দলে এসেছিল। আমাদের একই বন্ধু, তার শরীরটা একটুখানি ভারী, সেই জন্যে সে ঘোড়া প্রেফার করেছিল। আমরাই বলেছিলাম ঘোড়ায় চলো, এখানে আপনি ঘোড়া পেয়ে যাবেন। সুতরাং যারা মনে করছেন যে 1.5-2 কিলোমিটার টাফ ট্রেকিংয়ে আমার পক্ষে সম্ভব না, তাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঘোড়া আছে এবং আপনি আরামসে ঘোড়ায় করে এইখানে আসতে পারেন। আমরা অলমোস্ট এসে পৌঁছে গেছি। সাথে থাকুন, দেখুন, আনন্দ নিন, আর ভাবনা চিন্তনে, ভাবই ভগবান। সুতরাং আপনি যত ভাববেন এখানে, ততক্ষণ আপনার মানসিক চিন্তনের সাথে সাথে আপনার একটু মানে আধ্যাত্মিক ভাবনা এসেই যাবে। পার্বতী কুণ্ড বা পার্বতী সরোবর, সেই পার্বতী সরোবরের গল্প আপনাদের শুনিয়েছি। ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, দূরে পাহাড়, সামনে মা পার্বতী মন্দির, দূর থেকে দেখা যাচ্ছে টিনের শেডের মন্দির। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল পার্বতী কুণ্ড এবং পার্বতী মন্দিরের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের দু একটা লাইন বারবার মনে পড়ছে, আর শব্দগুলো যদি একটুখানি মানে নড়ে চড়ে যায় আপনারা ঠিক করে নেবেন। বহু দেশ ঘুরে, বহু পথ জুড়ে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয়নি কো চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু এক পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু।
সেটাও যেমন একদম সত্যি কথা, সেই রকম প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির সামনে প্রকৃতিকে এইভাবে দেখারও এক আলাদা আনন্দ আছে বলে আমার মনে হয়। আমরা এই কথা বলতে বলতে একদম মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছেছি। বেশ কিছু লোককে দেখা যাচ্ছে যারা এসে আমাদের আগে এসছেন, এবং আমাদের যে সাথে যারা ছিল তারাও কয়েকজন আগে এসে পৌঁছেছেন। এর মধ্যে দু একজন বাঙালিও আছেন যাদের কথা আমি বলেছিলাম, যারা বেহালার সাইডে থাকেন, যারা আমাদের এই সাথে গুঞ্জিতে একই হোমস্টেতে ছিলেন, আদি কৈলাস হোমস্টেতে ছিলেন। আবার বাদবাকিদের সাথে আমি কিছু কিছু পরিচিত হতে পেরেছিলাম, এবং বেশ কিছু উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের লোক, যারা লোকাল বলা যেতে পারে, তারা এসে এখানে জমায়েত হয়েছেন। মানে এই মন্দিরের চারিদিকের দেওয়ালটা হচ্ছে মানে কংক্রিট, মানে ইট পাটে, ইট আর সিমেন্টের, কিন্তু চালটা হচ্ছে টিনের। আর এই হচ্ছে আমার আম, সরোবর। এই সরোবর আমি আপনাদের আরো ডিটেলসে দেখাবো, পার্বতী সরোবরকে দেখাবো চারি তরফ সে। এখানে অনেকে আছেন যারা পার্বতী সরোবরকে পরিক্রমা করেন। আমিও কিছুটা পরিক্রমা করেছিলাম। আমি আমার মিসেসকে নিয়ে এক জায়গায় বসে কিছুক্ষণ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছিলাম আর কি। আপনারা এখন মন দিয়ে দেখুন এই জায়গাটা, এতক্ষণের যে পরিশ্রম করে এখানে আসা, শুধু আমাকে আনন্দ দেওয়ার জন্য না, আমার নিজের আনন্দের জন্য না, আপনারাও যাতে আনন্দিত হন, আপনারাও যাতে আধ্যাত্মিকভাবে পুলকিত হতে পারেন, সেটা আমার একটা বাসনা ছিল। যারা অনেকে আসতে পারেন না, বন্ধু বান্ধব যারা বলেন আমাকে, তুমি তো ঘুরে ঘুরে বেড়াও, তুমি তোমার চোখ দিয়ে আমরা দেখবো। তো তাদের এই কথাগুলোকে মনে রেখে আমি যতখানি নিখুঁত করে আপনাদের সামনে প্রদর্শন করা যেতে পারে তার চেষ্টাই শুধুমাত্র করেছি। বাদ বাকি আপনার আশীর্বাদ করবেন, আমি যদি সুস্থ থাকি এভাবেই যেন কাজটা করতে পারি। এই মন্দিরের ভিতরে এখন আমি প্রবেশ করিনি। মন্দিরের পাশ দিয়ে সরোবরটাকে একটুখানি পরিক্রমা করার চেষ্টা করছিলাম। চারিদিকে প্রকৃতি, হিমালয় আপনার সামনে পুরো অবগুণ্ঠন খুলে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এবার। আর চিরাচরিত প্রথাতে যে সবাই কিউয়ে আছে, লাইনে আছে। মূল গর্ভগৃহ জাস্ট একটা ঘরের মতো, এবং ঘরের ভিতরে একটা বড় পরিসর রয়েছে, এবং তার ভিতরে আমার হচ্ছে মূল গর্ভগৃহ। সেখানে আপনাকে মাথা নিচু করে গিয়ে ঢুকতে হবে। আমি সেটাও আপনাদের দেখাবো। পার্বতী সরোবরের সামনে আমি আমার মিসেসকে নিয়ে বসেছিলাম। পেছনে হিমালয়, সামনে আদি কৈলাস, পূর্ণাঙ্গ পার্বতী সরোবর। পার্বতী মন্দির থেকে আদি কৈলাস দর্শন সমাপ্ত। ধীরে ধীরে ফিরে আসার পালা। পাহাড়ে চড়া এক ধরনের কষ্ট, পাহাড় থেকে নেমে আসা সেটাও কিন্তু কম কষ্টের নয়। আপনাকে আরো সাবধানে আসতে হবে। যেখানে গ্রেডিয়েন্ট আছে, স্লোপ আছে, সেখানে আপনাকে পায়ের উপরে, মাসেলের উপরে খুব কাফি প্রেশার আসে। আপনাকে সাবধানে আসতে হবে, কেন বয়স হয়ে যাওয়ার পরে মাসেলের শিথিলতা বাড়ে, মানসিকতার একটুখানি বাড়ে, আর বিরক্তির সাথে সাথে এসে ঘিরে ধরে আপনাকে কিছুটা সফর করার পরে। সেগুলো জয় করে যদি আধ্যাত্মিক আনন্দ বা বেড়ানোর যে আলাদা আনন্দ নেওয়া যায়, তাতে আপনার ভালো লাগবে। দুপুর 2টোর কাছাকাছি হয়ে এসছে, হাওয়া বইতে শুরু করেছে। এই ধরনের ক্ষেত্রে কি হয়, পাহাড়ে যখন এই টপ অল্টিচিউডে না খুব হাওয়া বইতে থাকে, তার মানে বুঝতে হবে মানে পরিস্থিতি আস্তে আস্তে ঘোরালো হলেও হতে পারে। তো আমরা সেই রিস্কটা নিইনি। আমরা 2টোর সময় আমরা নিচে নেমে এসেছি,
এবং ধীরে ধীরে নামতে নামতে প্রকৃতিকে দেখতে দেখতে তখন দেখলাম চারিদিকে একটুখানি বাদলের ভাব এসছে একটা, মানে মেঘ ঘিরে ফেলেছে, মেঘ ঘিরছে আস্তে আস্তে। তো আমরা সেই বাঁকটার নিচে নামার চেষ্টা করছিলাম। সাথীরাও থোড়াসা মানে আগে পিছিয়ে হয়েছিল। আমার পেছনে আমারই এক বন্ধু, মানে ডাম্পি সিং, আহ, ও সাথে ছিল। উম, আমাদের সাথে বেড়ানোর আনন্দ ও যথেষ্ট পরিমাণে উপভোগ করছিল। আর পেছন দিক থেকে দেখা যাচ্ছে আমরা নামছি, এবং পেছনে আমার কিছু বন্ধু বান্ধব এবং আহ, যারা রয়েছেন তারা হচ্ছে আমার গাড়ির ড্রাইভাররা, এবং এরা এত মিশুকে ছেলেপিলে এবং অতি অল্প বয়স ছেলে, মানে পুত্রবৎ, এবং এরা আমাকে এত সঙ্গ দিয়েছে বলে বোঝানোর নয়। তার মধ্যে বাদল বলে একটি ছেলে আছে, অভিষেক বলে একটি ছেলে আছে। এরা এদের সাথেই আমি ট্রিপটা করছিলাম। এবং আমার এই ট্রিপে মানে কাঠগোদাম থেকে আবার কাঠগোদাম পর্যন্ত এই খরচা হচ্ছিল পার হেড মানে 35,500 টাকা মতো। আম, এত সুন্দর হোটেলে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এত সুন্দর করেছিল, বলে বোঝানোর নয়। খুব ভালো লেগেছে। এবং আমি এর আগে হিন্দিতে যেগুলো আপনাদের কাছে পাবলিশ করেছি তাতে এদের অ্যাড্রেস এবং এভরিথিং দেওয়া ছিল, আমিও এতে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা জলিংটংয়ে নেমে এসেছি। সেই কুমায়ুন মণ্ডলের ট্যুরিজম ডিপার্টমেন্টের হোমস্টেগুলো আমার পেছনে রয়েছে। এবং উম, মানে 1.5 থেকে 2 কিলোমিটার যে সফর, মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা আমাদের লাগলো। এবং তাতে পূর্ণরূপে আমরা আধ্যাত্মিক আনন্দ এবং ট্রেকিং এর আনন্দ অনুভব করেছি। এবং পরিস্থিতি এবং পরিবেশ আমাদেরকে সাথ দিয়েছে।